ছাত্র দলের একজন প্রার্থী, তিনি নিজে এসেছেন, তার দলের নিয়ে এসেছেন এবং মিছিল দিতে দিতে বিশাল একটি গ্রুপ নিয়ে মিছিল দিতে দিতে তিনি ফরম তোলার কক্ষে প্রবেশ করেছেন। সেই জায়গা থেকে আমরা তাৎক্ষণিকভাবে এটার প্রতিবাদ জানিয়েছি, কিন্তু নির্বাচন কমিশনে যারা আছেন আমরা দেখেছি তারা খুব বেশি বড় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে স্পষ্ট বলা আছে আচরণবিধি লঙ্ঘন করলে তাহলে নির্বাচন কমিশন তাদের ব্যাপারে অ্যাকশন নেবে, কিন্তু দেখেছি শুধু ওই শিক্ষার্থী বা ওই গ্রুপ থেকে শুধু থামিয়ে দেওয়া ছাড়া তারা এখন পর্যন্ত অন্য কোনো পদক্ষেপের ব্যাপারে আমাদেরকে জানায়নি। আমরা আবার এখান থেকে বলে রাখছি, ছাত্র দলের তানভীর বাড়ি হামিম তিনি একটি মিছিল নিয়ে এসেছেন, একটা গ্রুপ, এবং তার নাম ধরে স্লোগান দিয়ে দিয়ে এই কমিশনারের রুম পর্যন্ত প্রবেশ করেছেন। আমরা সেই বিষয়ে অভিযোগ জানিয়ে রাখলাম। আমরা দেখার অপেক্ষায় থাকবো যে এই নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ থাকতে পারে এবং তার এই স্পষ্ট এবং দুঃসাহসী যে আচরণবিধি লঙ্ঘন সেটার ব্যাপারে তারা কি পদক্ষেপ নেয় সেটা আমরা দেখার জন্য অপেক্ষায় আছি। এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা যে প্যানেল ঘোষণা করেছি, আমরা জানেন আমাদের প্যানেলের মধ্যে আমাদের নারী শিক্ষার্থী আছেন, আমাদের প্যানেলের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী আছে, তারাও আমাদের মধ্যে থাকবেন। আমাদের প্যানেলের মধ্যে শারীরিকভাবে যারা ডিসেবল যে শিক্ষার্থী যারা আছেন তাদের অধিকার নিয়ে কাজ করার জন্য তাদের পক্ষ থেকেও প্রতিনিধি আমাদের প্যানেলে আছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 2019 সালের যে ডাকসু নির্বাচন হয়েছিল সেখানে আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে নির্বাচন করেছিলাম। এবারেও আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে নির্বাচন করার ব্যাপারে আত্মবিশ্বাসী এবং আমাদের প্যানেল প্রস্তুত রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বুঝে এবং গ্রেটার গ্রেডের জন্য যদি দরকার হয় আমরা হয়তো কোনো কোয়ালিশন কিংবা ভালো আরো কোনো বড় বৃহত্তম কোনো পদক্ষেপের দিকে যেতে পারি, সেটা নিয়ে আমরা আপনাদেরকে আগামীকালকে বিস্তারিতভাবে জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খায়রুল হাসান মারজান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেন্ট্রাল এজিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী, এবং ডাকসু নির্বাচনে আমাদের প্যানেল থেকে আমি সাধারণ সম্পাদকের জন্য আজকে মনোনয়ন ফরম তুলেছি। আলহামদুলিল্লাহ পরিবেশ খুবই ভালো, সবাই ফরম নিচ্ছে। আমরা আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের জন্য ফরম নিয়েছি এবং সার্বিক স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে যদি কোনো কোয়ালিশন কিংবা আরও কিছু করা যায় সেটা নিয়েও আমরা ভাবছি। আমরা আমাদের পূর্ণাঙ্গ প্যানেল আগেই ঘোষণা করেছিলাম, এর মধ্যে হয়তো কিছু রদবদল আসবে, বাকিটা আগামীকালকে আমরা পুনরায় আবার ঘোষণা করব। সব থেকে বড় এবং কনসার্নের একটা বিষয় হলো, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এতদিন পরে হচ্ছে, সেখান থেকে একটি উৎসবমুখর পরিবেশ থাকার কথা, কিন্তু আজকের এই মনোনয়ন ফরম তোলার শেষ দিনেই আমরা কিছু জায়গায় কিছু ত্রুটি দেখছি। সেই ত্রুটিগুলো এমন ত্রুটি যেগুলো না বললেই নয়। আপনারা জানেন আচরণবিধির মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে কোনো প্রার্থী 5 জনের বেশি লোক সাথে নিয়ে ফরম তুলতে কিংবা জমা দিতে পারবেন না, এবং তিনি ফরম তোলা কিংবা জমা দেওয়ার সময় কোনোভাবেই কোনো মিছিল, স্লোগান কিংবা হাততালি এগুলো ব্যবহার করতে পারবেন না। কিন্তু আমরা সেখানে আজকে দেখতে পেয়েছি। তো আপনারা সবাই জানেন আমরা সবার আগে প্যানেল ঘোষণা করেছি এবং সবার শেষে আমরা বলে দিয়েছি যে আমরা বৃহত্তর স্বার্থে জোটের যদি কোনো প্রস্তাব এবং মিল হয় তাহলে আমরা সেটা করতে রাজি আছি। তো আমাদের সাথে সম্ভাব্য কয়েকটা জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ হয়েছে। তো কিছু আলোচনা হয়তো আজকে ফাইনাল হবে। তো এই জন্য আমরা মার্চের আলাপটা হয়তো কালকে হয়তো চূড়ান্ত হবে। আমরা হয়তো দুই দিনের মধ্যে আমরা আমাদের চূড়ান্ত প্যানেলটা ঘোষণা করতে পারবো। বাকি আজকে আমরা আমাদের যেই সম্ভাব্য যারা প্যানেল নির্বাচন করতে পারে, যদি জোট না হয় তখন আমাদের ওই হিসাবে আমাদের আজকে ফরম তোলা হয়েছে, সেই হিসাবে হয়তো ওই হিসাবে আমরা আমাদের তালিকাটা বলতে পারবো। কিন্তু যেহেতু একটা মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে, যে আমরা মনে করতেছি যে ওই তালিকাটা না প্রকাশ করা ভালো। বাকি আমাদের আজকে ডিপি আমাদের ইয়াসির আহমদ ভাই, আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাবেক সভাপতি, আমাদের আসন্ন ডাকসু নির্বাচনে নির্বাচন করবে ইনশাল্লাহ যদি আমাদের কোনো জোট না হয়। এবং আমাদের জিএস পদপ্রার্থী হিসাবে আজকে ফরম তুলেছে ইসলামী ছাত্র বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল হাসান মারজান ভাই। তো আমি সাধারণ সম্পাদক ঢাকা ইউনিভার্সিটি এবং এজিএস পদপ্রার্থী হিসেবে আজকে ফরম তুলেছি। আমাদের আমাদের এখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটির সভাপতি আছেন, কেন্দ্রীয় সহসভাপতি মুন্তাসির আহমদ ভাই আছেন, আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইমরান হোসেন নূর আছেন।